আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির মাংস দিয়ে চিকেন বার্গার। আর এই জন্য আমি মুরগির মাংসটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর এই মুরগির মাংসটা আমি সিদ্ধ করতে এর মধ্যে একটু আদা রসুন বাটা, একটু সামান্য লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। চিকেন বার্গার বানানোর জন্য আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে এভাবে এক একটা থেকে এক একটা ছাড়িয়ে নেব। আর চিকেন বার্গার বানানোর জন্য আমি নিয়ে নিলাম বন রুটি। আমি এগুলোকে এখন মাঝখান থেকে কেটে নেব। রুটিগুলো আমার কাটা শেষ। এভাবে আমি কেটে নিলাম মাঝখান থেকে। চিকেনগুলো আমার ছাড়ানো শেষ। এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য মরিচ কুচি। বেশি ঝাল দিব না, বাচ্চারা ঝাল খেতে চায় না। দিয়ে দেব সস, আর দিয়ে দেব মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরে বানানো। আর এই যে মেয়োনিজ দিয়ে দিলাম। যারা আমার এই মেয়োনিজ বানানোটা দেখেন নাই, আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। আর সব উপকরণগুলো আমি এখন মিক্সড করব। আর একটু মেয়োনিজ দিব। এভাবে ভালো মতো এটাকে মিক্সড করে নেব। চিকেনের সাথে সব উপকরণগুলো আমার মেলানো শেষ। এখন বার্গারের মধ্যে দিয়ে দিব। আর এই যে চিকেনটা আমি এখন এই যে বন রুটি বা রুটির মধ্যে দিব, যেটা দিয়ে আমি বার্গার বানাচ্ছি। বিসমিল্লাহ। আমি পেঁয়াজ মরিচ কুচি করে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ মরিচ আস্ত দিতে পারেন, মানে গোল গোল করে কেটে। আমি এভাবেই দিয়েছি, যেহেতু এভাবে বাচ্চারা খায়। আর এর উপর আমি দিয়ে দিব চিজ। এভাবে দিয়ে ঢেকে দেব। এরপর আমি চুলায় বেক করব। আমি ওভেনে দিব না, আমি চুলায় বেক করে দেখাবো। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা আমার ছেলের জন্য বানাচ্ছি, ও ঝাল করে খাবে। আর এর উপর আমি চিজ দিয়ে দিব। আর বার্গারে যে আমি চিজ দিব, এটা কিন্তু আমার ঘরে তৈরি চিজ। যারা যারা দেখেন না, অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। চিজটা আমি কেটে দেব। আর এই চিজগুলো আমি দিয়ে দিব বার্গারে।
এটার মধ্যে দিয়ে দেবো চিজ, যেটা আমার হাতে বানানো। এভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে নিব এবং চুলায় বেক করে নিব। এভাবে বার্গারগুলোর মধ্যে আমি সব কিছু উপকরণ দিয়ে নিলাম, দেখাচ্ছি একবার। এটা চিকেন বার্গার চিজ উইথ মেয়োনিজ। এটা ঝাল ঝাল করে। এখন আমি একটু ঘি দিয়ে চুলায় বেক করব। আমি অল্প আছে এগুলো বেক করে নেব। আমার চুলার আঁচটা কিন্তু একেবারেই কমানো, অল্প আছে আমি এগুলোকে বেক করব। বেক করা হয়ে গেলে আমি এগুলো দেখাবো। উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর চুলায় বেক করা শেষ, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি উপরে সস দিয়ে নিয়েছি। আমি কিন্তু বার্গারের এপিট উপিট দুই পিটি কিন্তু একটু উল্টিয়ে নিয়েছিলাম, যেহেতু চুলায় বেক করেছি এজন্য দুই পিটি একটু বেক করতে হয়। আর ওভেনে দিলে এক পিট থেকে দুই পিট হয়ে যায়। বার্গারগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।